আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ছাত্রদের দল ঘোষণা প্রসঙ্গ। ছাত্রদের দল ঘোষণা 15 ফেব্রুয়ারির মধ্যে। নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি নিয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের নেতৃত্বে কারা আসবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও দায়িত্বশীল জায়গায় নিজেকে প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন ছাত্র নেতারা। দল ঘোষণার আগে আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে দ্বিতীয় শহীদ ওয়াসিমের বাড়ি চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনা করেছে সংগঠনটি। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, রমজানের আগে দল ঘোষণা করতে চায় নাগরিক কমিটি। 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। লং মার্চ করার সময় বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে জনগণের কাছে নিজেদের অবস্থান জানান দেয়া হবে। দল ঘোষণাকে সামনে রেখে জাতির সামনে 24 দফার একটি ইশতেহার ঘোষণার পরিকল্পনাও রয়েছে। ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। খুন, দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলাও ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। একটি দুটি নয়, 16টি মামলা রয়েছে। 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে বর্বর হত্যাকাণ্ডের মামলাও। এর কোনো মামলাই বিচারের মুখোমুখি হতে হয়নি ফ্যাসিবাদী সরকার প্রধানকে। ক্ষমতায় গিয়েই প্রভাব খাটিয়ে সব অভিযোগ থেকে দায়মুক্তি নেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে 1/11-র আগে ও পরে হত্যা, দুর্নীতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 16টি মামলা দায়ের হয়েছিল। 2001 থেকে 2007 সালে এসব মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি মামলায় তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টাও হয়েছিল, তবে কোনো মামলাই আজ পর্যন্ত তার বিচার হয়নি। টিউলিপ সিদ্দিকের অপসারণ দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন। পলাতক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল। গত 21 জানুয়ারি দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মী সহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা জানান, 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা। ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে। তাকে ইতোমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এবার তাকে এমপি পদ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন তারা। বাংলাদেশের রপ্তানিতে ভাটা উদ্বেগে ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ ও ভারত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্টাপোল আর রয়েছে ফুলবাড়ি। এ দুই জায়গাতেই বাণিজ্যে ভাটা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অনেকটাই কমেছে। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের পেট্টাপোল স্থলবন্দরে আসা আমদানি পণ্যের পরিমাণও কমেছে। পেট্টাপোল এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার দে বলেন, পেট্টাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রায় 25% কমেছে। বাংলাদেশ সরকার কিছু পণ্য অন্য দেশ থেকে নিতে চাইছে, এজন্য এর কিছু প্রভাব পড়বে। এর মধ্যেই 20 থেকে 25% রপ্তানি কমেছে। গুমের 56 দিনের বিভীষিকাময় লোমহর্ষক বর্ণনা মোস্তফা কামালের। ময়মনসিংহের মুক্তাগাছার নটাকুড়ি গ্রামের মোস্তফা কামাল একজন সাধারণ পোশাক কর্মী। 2016 সালে র্যাবের হাতে গুম হওয়ার পর তার জীবনের 96টি দিন এক বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো কেটেছে। মোস্তফা কামালকে শুধু গুম নয়, গুমের প্রথম 56 দিন বিবস্ত্র রেখে কখনো কিছু সময় পানির নিচে মাথা ডুবিয়ে রাখত, শরীরে কারেন্টের শক, ভারী বস্তা দিয়ে বুকে চাপ, হাত বেঁধে ঝুলিয়ে ও গ্লাস দিয়ে নখে চাপ দিয়ে নির্যাতন করত র্যাব সদস্যরা। এগুলো শুধু একদিন বা এক সময়ের কথা নয়, ছিল প্রতিদিনের ভয়ঙ্কর বাস্তবতা। এবার আন্তর্জাতিক। আমেরিকা থেকে অবৈধ 18,000 ভারতীয়কে ফেরাচ্ছেন মোদি।
দ্বিতীয় মেয়াদে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রায় ২০০টি নির্বাহী আদেশ, স্মারকলিপি ও ঘোষণাপত্রে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করা পলিসিও। আমেরিকাতে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় সংখ্যা ১৬ লাখ। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রথম খড়গ পড়ছে তাদের উপরই। এই অবস্থায় সেখানে অবৈধভাবে বসবাসরত ১৮,০০০ অভিবাসীকে শনাক্ত করেছে ভারত সরকার। নথিহীন এসব নাগরিককে নিজ দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের এমন সিদ্ধান্তের পেছনের কারণও সুস্পষ্ট। তারা চায় সেদেশে বসবাসরত বৈধ অভিবাসীদের ভিসা সুরক্ষিত করা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। তাই এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চাপ আসার আগেই তড়িঘড়ি করে এমনটি করছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তারা নিয়মিত একে অপরকে মহান বন্ধু বলে উল্লেখ করেন। তারপরও কোনো কিছুতেই ছাড় পাচ্ছে না ভারত। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে ভারতের জন্য উচ্চ বাণিজ্য শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। সবশেষে খেলার খবর। তানজিদ ঝড়ে ঢাকার টানা জয়। বিপিএল এ টানা ২ জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। বুধবার দিনের প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে থিসারা পেরেরা অ্যান্ড কোং। ২০ ওভারের টুর্নামেন্টটির এবারের আসরে প্রথমবারের মতো টানা ২ জয়ের স্বাদ পেল ঢাকা। এই জয়ে এক লাফে পয়েন্ট টেবিলে ৪-এ উঠে এসেছে অভিনেতা সাকিব খানের দল। আগের ম্যাচে সিলেট সিক্সার্সকে ৬ রানে হারায় তারা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১৪৮ রান তোলে চিটাগং। জবাবে ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। ব্যাট হাতে ৫৪ বলে সর্বোচ্চ ৯০ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ব্যাটারের এমন ছন্দ আশাবাদী করছে দর্শকদের। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।